এক রমণী তিনি আসলেন জল নিতে। আর যখন তিনি আসছিলেন বললেন, হে মাতে, আমি আজকে রাত্রিতে আমাকে একটু আশ্রয় দিবা? তো বলছে অবশ্যই। না, আমাকে বারিন্দায় দিলে হবে। সেই মা জননী কি করলেন, তাকে আশ্রয় দিলেন। স্বজন বারিন্দায় ভগবানের নাম স্মরণ করে করে ক্রন্দন করে চিন্তা করছে, আমি কি না কত অপকর্ম করেছি, কত পশু হত্যা করেছি। হ্যাঁ, রাত্রি নিশি হয়ে গেল। সুন্দরী রমণী এসে বলছে, হে স্বজন উঠো। বলছে, হে মাতে। বলছে, কি? তুমি উঠো, আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। বলছে, না না হে মাতে, তুমি তো আমার মা। যারা সাধু সন্তগণ আছেন, মাতৃভূত পরে দ্বারেষু, তারা অন্য অন্য স্ত্রীদেরকে মাতৃজ্ঞানে দেখেন। কেননা মাতৃভূত পরে দাস। হে মাতে, আপনি তো আমার মা। বলছি, হো, তুমি ভয় পাচ্ছ? আমার স্বামীকে দেখে তুমি ভয় পাচ্ছ? স্বজনকে টেনে ঘরে নিয়েছে, ধারালো অস্ত্র নিয়েছে, নিয়ে স্বজনের সামনেই তার স্বামী গলা শিরচ্ছেদ করেছে। এখন তো তোমার কোনো ভয় নাই। তুমি যার জন্য ভয় পেয়েছো আমি তো শেষ করে দিয়েছি। বলছেন, না মাতে। হো, তাহলে তোমার কি দশা হবে জানো? আমি যদি চিৎকার করি সারা গ্রামবাসীর কাছে আমার স্বামীকে তুমি হত্যা করেছো, তাহলে তোমার কি অবস্থা হতে পারে জানো? বলছে, হে মাতে, আমি প্রভুকে দর্শন করতে যাচ্ছি, আমি আর পাপ কর্ম করতে চাচ্ছি না, আমাকে ছেড়ে দাও। বলছে, না। রমণী ডাকতে লাগলো, কে কোথায় আছো গো? সবাই বের হয়ে আসো, দেখো দেখো আমার স্বামী কি হত্যা করেছে। হ্যাঁ, গ্রামবাসী সবাই ছুটে আসছে, এসে দেখছে সত্যি সত্যি, দেখো দেখো এই যে ব্যক্তি মহাপাপী দুরাচারী আমার স্বামীকে হত্যা করেছে। সবাই তাকে বেঁধেছে, স্বজনকে বেঁধে উত্তম মাধ্যম পিটা দিতে লাগলো, অজ্জরে ক্রন্দন করতে লাগলো। দোষ বসলো। গ্রামবাসীরা বলল, নির্ণয় করেছে, যেহেতু যে হাতে সে ব্যক্তি এই তোমার স্বামীকে হত্যা করছে, তাকে এক কাজ করো, দু হাত কেটে ফেলে দাও। দু হাত কেটে ফেলছে, হাত কেটে দিয়েছে, রক্ত ঝড় ধারা বইতে লাগলো, হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিয়েছে। দেখো, স্বয়ং জগন্নাথ তিনি পূজারীকে স্বপ্নে দেখাচ্ছে, হে পূজারী, আমার এক পরম ভক্ত, হ্যাঁ, সে জঙ্গলের মধ্যে অনেক কষ্ট পাচ্ছে, উড়িষ্যার সীমানাতে, তোমরা যাও, তাকে পালকি করে আমার কাছে নিয়ে আসো। হ্যাঁ, পূজারী দর করে উঠেছে, পালকি নিয়ে এসে দেখছে সত্যি সত্যি সমস্ত শরীর রশ্মি দিয়ে বেষ্টন অবস্থায়, আর রক্ত ঝড় পড়তে লাগলো। স্বজনকে সমস্ত হাত পা হাত নেই, তাকে পালকি করে ব্যঞ্জন করে করে শ্রীমন্দিরে নিয়ে গিয়েছে। যখন শ্রীমন্দিরে গিয়েছে, সেই স্বজন প্রার্থনা করতে লাগলো, অঝরে ক্রন্দন করতে লাগলো। ক্রন্দন করতে করতে যখন ভাবাবিষ্ট হয়ে আমরা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে,
যখন স্বজনের ভাবনা আসলো, তার হাত নাই কিন্তু উঠানোর ইচ্ছে হলো, হঠাৎ চোখ খুলে দেখলো তার দু হাত ফিরে এসে গেল। স্বজন আনন্দে নৃত্য করতে লাগলো, জগন্নাথের চরণে ক্রন্দন করতে লাগলো, হে প্রভু, তোমার কি এই কি অদ্ভুত লীলা। রাত্রিতে যখন শ্রীমন্দিরের বারিন্দায় তিনি শয়ন করছিলেন, সে ভাবাবিষ্ট হয়ে স্বয়ং জগন্নাথ তার সামনে আবির্ভূত হয়েছে। বলছে, হে স্বজন, তুমি জেগে দেখো আমি কে। হ্যাঁ, তুমি দেখো আমি কে। তো বলছে, হে প্রভু, আমি এমন কি অপকর্ম করেছি যার ফলে আজ আমার এই দুঃখ দুর্দশা আমার জীবনে। হে প্রভু, আমার কয়টা প্রশ্ন আছে, আপনি সেই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রভু, আমার হাত ছিল না, হাত যেহেতু নিয়ে নিয়েছেন, কেন আবার ফিরে আসলো, তার কারণ কি? স্বয়ং জগন্নাথ তিনি বললেন, স্বজন, তুমি পূর্বে আমার অত্যন্ত একনিষ্ঠ ভক্ত ছিলে, যা বেদজ্ঞ ব্রাহ্মণ। তুমি বেদ পাঠে অত্যন্ত নিমগ্ন ছিলে। আচ্ছা, বুঝলাম, কিন্তু একটা কসাই গিয়েছিল, গাবি হচ্ছে আমার প্রিয়, কিন্তু তুমি মুখে বলো নাই, কিন্তু হাত দিয়ে ইশারা দিয়েছিলে। গাবি তো আমার প্রিয়, কেননা গাবি আমার রূপকূপ থেকে সৃষ্টি হয়েছে। নমো ব্রহ্মণ দেভায় ঘু ব্রহ্মণ হিতায় চ। ব্রাহ্মণ তুমিও আমার প্রিয়, কিন্তু গাবিও আমার প্রিয়। যেহেতু তুমি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তুমি সেই গাভীকে তুমি দু হাত দিয়ে দেখিয়েছ, সেই কষাই খুঁজে নিয়ে মাংস খেয়েছে, বিক্রি করেছে, সেই জন্য তোমার হাত কাটা হয়েছে। আচ্ছা প্রভু, তাহলে ওই যে স্ত্রী আমার সামনে তার স্বামীকে যে গলা কাটলো, সে কি ছিল? আরে ছিল স্বয়ং গাভী মাতা, আর তার স্বামী ছিল কসাই। কারণ পূর্বে সে গাভীকে কেটেছে। হ্যাঁ, সেই জন্য তারা এই একই ঘরে স্বামী স্ত্রী হয়ে বসবাস করতে লাগলো। সেই জন্য দেখো না, গলা কাটতে এক তিল পরিমাণও দ্বিধাবোধ করে নাই। হ্যাঁ, সেই জন্য তার গলা কেটেছে। আমরা বলি না, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। ভগবান স্বয়ং তিনি কর্মফলের বর্ণনা দিচ্ছেন। তা আপনি আমি মনুষ্য শরীর হয়ে কত রকমের অপকর্ম করছি, কত প্রকার পাপ জীবনযাপন করছি, তাহলে তার থেকে আপনি আমি কিভাবে মুক্ত হতে পারি? হ্যাঁ, সেই জন্য ভগবানকে স্মরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আমি ভগবানকে স্মরণ করছি না, না হয়তো সেই কি হবে, এই কর্মফলের বন্ধন থেকে কখনো আপনি মুক্ত হব না।